তো হ্যালো বন্ধুগণ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, ফ্রাইড রাইস দেখেছো, অনেক চ্যানেলেই দেখেছো, আমারটাই দেখো আমি কিভাবে রান্না করি। আর রান্না করব চাইনিজ চিকেন সবজি। তো চাইনিজ চিকেন সবজি ওটা আরেক দিয়েছিলাম, এখন আজকে দেখাবো ফ্রাইড রাইস। তো আমি 4টা ডিম ভেজে নিলাম। তো ডিমটা শুধু তেলের মধ্যেই, এমনিতে আর পেঁয়াজ টাজ কিছু দিতে হবে না, এমনি ভাজলেই হবে। আর একটু কালো মরিচের গুঁড়ো দিয়েছি, লবণ দিয়েছিলাম। আর এই কড়াইতে নিয়ে নিয়েছি তেল, সয়াবিন তেল। আর তেলের মধ্যে শুধু পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজের এখানে দিয়েছি গাজর আর বরবটি। তো গাজর আর বরবটি দিয়েছি, এটা হালকা একটু ভেজে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম এখন মাংস আমি একদম ছোট 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 করে কেটে নিয়েছি, একদম চিকন চিকন করে। তো মাংসটা ভেজে নেব। ওটা এমনিতে আলাদা রান্না করে নিয়েছি। ওটা গরম পানি দিয়েছি, গরম পানিতে গোটা গরম মশলা আর সয়াবিন তেল দিয়ে পানিটা বলক আসার পরে তারপর চালটা দিয়ে দিই। চালটা তারপর হয়ে আসলে দেখা যায় একটু শক্ত শক্ত থাকতেই উপর করে নিতে হবে। তারপর নামিয়ে প্লেটে ঝরা দিয়ে নিতে হবে, একদম ঝরঝরা হবে, ওটা খুব সুন্দর হয়। আর এখানে আমি সব দিয়ে দিব। এই যে এই মাংস এখানের মধ্যেই দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়ো আর সয়া সস। তো সয়া সস দিয়ে দিলাম, আর দিব এমনি টমেটো সস, আর স্বাদ মতন লবণ দিতে হবে। তো ব্যাস, আর কাঁচামরিচ দেবো, হয়ে যাবে, আর কিছু লাগবে না। তো ভালোভাবে ভেজে নেব, ভেজে তারপর ওই পোলাও চালের ভাতটা যে রান্না করে রেখেছি ওইটা দিয়ে দিব। তো এটার মধ্যে ক্যাপসিকাম দিলেও কিন্তু অনেক ভালো হয়, ক্যাপসিকাম দিলেও টেস্টটা ভালো আসে। তো আমি প্যাকেটের সসটাই দিয়ে দিছি। আর এই ভিডিওটা যার দেখে ভালো লাগবে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে নতুন নতুন ভিডিও পাবে। তো এই যে, তো আমি এই পোলাও চালের ভাতটা দিয়ে দিলাম। এখন এটা ভালোভাবে ভেজে নেব। তো আর কিছু দিতে হবে না। তো এখানে শুধু ওই টমেটো সস, সয়া সস আর গোলমরিচের গুঁড়ো দিলেই হবে, আর কিচ্ছু লাগবে না। তাহলেই রেডি, একদম সুন্দর ফ্রাইড রাইস। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়, এভাবে একদম হোটেলের মতনই হয়। এর মধ্যে আরও কিছু দেওয়া যেত, চিংড়ি মাছ, তাহলে তো আরও ভালো হতো। আর কি যত এখানে বেশি করে মাংস আর ডিম এই দুটো দিলেই তো টেস্টটা ভালো হয়। আর ফ্রাইড রাইসের নিয়মটা হচ্ছে এই। যাক, রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।